নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকের বাজার নিয়ে এবং আমাদের বাজারের পরবর্তী মুভমেন্ট কি হতে পারে সেটা নিয়েও কিন্তু আজকের ভিডিওতে ডিসকাশন করব। কালকের ভিডিওতে আমি আপনাদের সাথে নিফটির একটা লেভেল শেয়ার করেছিলাম। লেভেলটা ছিল 25,200। আমি আপনাদেরকে বলেছিলাম নিফটি যদি 25,200-র উপরে কোনো রকমভাবে চলে আসতে পারে সেক্ষেত্রে কিন্তু 25,400 থেকে 25,500-র কাছাকাছি নিফটি অনায়াসেই চলে আসতে পারে, ট্রেড করতে পারে এবং 101% তেমনটাই কিন্তু ঘটেছে। আজকের বাজারে আমরা সেটা লক্ষ্য করতে পেরেছি। আজকের এই ভিডিওতে টেকনিক্যাল চার্ট আমাদেরকে কি বলছে, কালকে আমরা কিভাবে নিফটি ব্যাংক নিফটির ভিতরে ট্রেড করব সেটা ডিসকাশন করব। তার সাথে সাথে বাজারে আজকে যে ছোটখাটো একটা র্যালি আমরা লক্ষ্য করতে পেরেছি এটার পিছনে কোন কোন রিজনগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আজকের ভিডিওতে ডিসকাশন করব। তো আসুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো প্রথমে আমরা ফান্ডামেন্টাল রিজনগুলো নিয়ে ডিসকাশন করব, তারপর আমরা টেকনিক্যাল চার্টে নিফটি এবং ব্যাংক নিফটির মধ্যে কিভাবে ট্রেড করব সেটা নিয়ে ডিসকাশন করব। তো আসুন দেখে নিই ফার্স্ট পয়েন্ট আমাদেরকে কি বলছে, আজকের বাজার উত্থানের প্রধান কারণগুলি। ফার্স্ট পয়েন্ট কি বলছে, বিশ্ব বাণিজ্য উত্তেজনা প্রশমন, দ্য ট্যাকো ইফেক্ট। কি বলছে, দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুর নরম হওয়া বাজারের জন্য সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করেছে। তো অনেকের মনে হতে পারে যে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই ব্যাপারটা কি। দেখুন, এটা হচ্ছে বেসিক্যালি সুইজারল্যান্ডে একটা অনুষ্ঠান হয় যেখানে বিভিন্ন দেশ থেকে মানে এক একটা দেশের যে অর্থনীতি নিয়ে যারা কাজবাজ করে, যারা কথা বলে বিভিন্ন দেশের সঙ্গে, তারা কিন্তু এখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল এবং এখানে ইউরোপের যে দেশগুলির উপর 10% থেকে 25% ট্যারিফের হুমকি ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন সেটা নিয়ে কিন্তু এই জায়গাটায় কথা তোলা হয়েছিল, যেটার কারণে ডোনাল্ড ট্রাম্পের সুর এখানে নরম হয়েছে এবং সেটার কারণে কিন্তু আজকের বাজারে ভালো ধরনের একটা মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পেরেছি, পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি। তো সেকেন্ড পয়েন্ট আমাদেরকে কি বলছে, সেকেন্ড পয়েন্ট বলছে গ্রিনল্যান্ড আপডেট। তো এখানে কিছু আপডেট এসছে। কি বলছে, ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি প্রত্যাহার করে একটি ভবিষ্যৎ চুক্তির রূপরেখা ঘোষণা করেছেন। দেখুন, গ্রিনল্যান্ডের দখলের জন্য ট্রাম্প যে বিভিন্ন দেশের উপর ট্যারিফের হুমকি দিচ্ছিল সেটা কিন্তু এখানে প্রত্যাহার করে নেওয়ার কথা এখানে উঠে আসছে এবং আবার নতুন একটি চুক্তির কথাও কিন্তু এখানটায় উঠে আসছে। থার্ড পয়েন্ট আমাদেরকে কি বলছে, থার্ড পয়েন্ট আমাদেরকে বলছে ইউরোপীয় ইউনিয়নের উপর শুল্ক নয়। তিনি ইঙ্গিত দিয়েছেন যে আমেরিকা তার ইউরোপীয় মিত্রদের উপর নতুন কোনো শুল্ক আরোপ করবে না, যা বাণিজ্য যুদ্ধের আশঙ্কা কমিয়েছে। কিছুদিন ধরে কন্টিনিউয়াসলি তিনি বলে চলেছেন যে ইউরোপীয় কান্ট্রির উপর 8টি কান্ট্রির উপর বা গ্রিনল্যান্ড দখল করতে তিনি চাইছেন যে কান্ট্রিগুলো এখানে বাধা দিচ্ছে তাদের উপর 8% থেকে 25%-এর উপরে কিন্তু শুল্ক লাগানো হবে। এখন আবার তিনি বলছেন যে না, এটা কিন্তু করা হবে না। তো তাহলে বুঝতে পারছেন যে তিনি ইচ্ছা করেই কিন্তু বিভিন্ন দেশের যে মার্কেট রয়েছে সেখানে কিন্তু এই প্যানিকটা তৈরি করছেন এবং তার কারণে দেশের বাজারে বড় ধরনের কিন্তু ক্র্যাশ আমরা এখানে লক্ষ্য করতে পারছি। আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে, নেক্সট পয়েন্ট বলছে ভারত মার্কিন বাণিজ্য নিয়ে আশাবাদ। কি বলছে, ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে অসাধারণ মানুষ বলে প্রশংসা করেছেন এবং দুই দেশের মধ্যে শীঘ্রই একটি ভালো বাণিজ্য চুক্তি হবে বলে আশা প্রকাশ করেছেন। এটি বিনিয়োগকারীদের মনোবল বাড়িয়েছে। একবার তিনি বলেন যে ভারতের উপরে ট্যাক্স বাড়িয়ে দেবো, আবার এখন তিনি বলছেন মোদী অসাধারণ মানুষ, এখানে কিন্তু আমরা নতুন করে আবার একটা বাণিজ্য চুক্তি এখানে করব। তাহলে বুঝতে পারছেন এইসব আনসার্টিনিটির কারণেই কিন্তু শেয়ার বাজারে কন্টিনিউয়াসলি ধস নামছে এবং কমোডিটির দাম কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো দেখুন, এখানে নেক্সট পয়েন্ট যেটা এখানে বলছে এটা হচ্ছে টেকনিক্যাল বাউন্স এবং শর্ট কভারিং। তো এটা নিয়ে কিন্তু আমরা চার্টে আলোচনা করব। তো আমি এটা নিয়ে কিন্তু আগের ভিডিওতেই বলেছিলাম যে বাজারে কন্টিনিউয়াসলি যেহেতু 4-5 দিন ধরে কন্টিনিউয়াসলি মার্কেট ফল করছে সেটার কারণে বাজার একটা সাপোর্ট লেভেলে চলে এসেছে, 25,000-এর লেভেলে চলে এসেছে, এখান থেকে একটা শর্ট কভারিং বাজারে আসতে পারে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। এটা নিয়ে চার্টে ডিসকাশন আমরা করব। তো নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে, নেক্সট পয়েন্ট বলছে শক্তিশালী কর্পোরেট ফলাফল Q3 রেজাল্ট। দেখুন, বড় বড় যে কোম্পানিগুলো ছিল তাদের রেজাল্ট কিন্তু আশানুরূপ হয়নি, বাট কিছু কোম্পানি রয়েছে যাদের রেজাল্ট কিন্তু এখানে ভালো হয়েছে। কি বলছে, বেশ কিছু বড় কোম্পানির দুর্দান্ত ফলাফল আজকের বেশ কিছু বড় কোম্পানির দুর্দান্ত ফলাফল বাজারকে চাঙ্গা করেছে। তো তার ভিতরে ফার্স্ট যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে এটার্নাল লিমিটেড বা জোম্যাটো কোম্পানি, সবাই কম বেশি আমরা জানি। কি বলছে, বছরে 201% রাজস্ব বৃদ্ধির মাধ্যমে বাজারের নজর কেড়েছে।
তো এখানে একটা পয়েন্ট উঠে আসছে জোম্যাটো কোম্পানির তরফ থেকে। সেকেন্ড যে পয়েন্ট এখানে উঠে আসছে সেটা আসছে ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নেট মুনাফায় 7.5% বৃদ্ধি এবং সম্পদের গুণমান উন্নত হওয়ার খবর দিয়েছে। দেখুন, ব্যাংকিং যে সেক্টরগুলো ছিল, ব্যাংকিং সেক্টরের ভিতরে কিন্তু ভালো ধরনের মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে। এটা নিয়ে কিন্তু আগের ভিডিওগুলোতে বারবার আমি আলোচনা করেছি এবং এই ব্যাংক অফ ইন্ডিয়ার স্টকটির নামও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে? নেক্সট পয়েন্ট বলছে ওয়ারি এনার্জিস কি বলছে, ত্রৈমাসিক নিট মুনাফায় 118% লাভ দেওয়ার ফলে শেয়ারটির দাম 11% বেড়েছে। তো এই সমস্ত কোম্পানিগুলির দাম বেড়েছে, বাট কিছু আরো বড় বড় কোম্পানি যারা মার্কেটে টপ লিড করে, যেমন আইসিআইসিআই ব্যাংক, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এলটিআই মাইন্ডট্রি, এই সমস্ত কোম্পানিগুলির রেজাল্ট কিন্তু আশানুরূপ হয়নি, যেটার কারণে বাজারে কন্টিনিউয়াসলি একটা ফলিং আমরা লক্ষ্য করতে পারছিলাম। আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। নেক্সট পয়েন্ট বলছে দেশীয় বিনিয়োগকারীদের সমর্থন কি বলছে, বিদেশি বিনিয়োগকারীরা সতর্ক থাকলেও দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রায় 4,500 কোটি টাকার নিট শেয়ার কিনে বাজারকে স্থিতিশীল রাখতে সাহায্য করেছে। তো এরা কিন্তু হেভি অ্যামাউন্ট অফ মানি বিভিন্ন স্টকের ভিতরে এখানে ইনফ্লো করিয়েছে, যেটার কারণে বাজারে কিন্তু একটা সাপোর্ট আমরা লক্ষ্য করতে পারছি। তো আপাতত এগুলোই কিন্তু মেইন রিজন, মেইন ফান্ডামেন্টাল রিজন। তো এগুলোর কারণেই কিন্তু বাজারে একটা ছোটখাটো আমরা শর্ট কভারিং লক্ষ্য করতে পেরেছি বা ছোটখাটো একটা পাম্প লক্ষ্য করতে পেরেছি। তো এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কালকে কিভাবে আমরা নিফটি এবং ব্যাংক নিফটির মধ্যে ট্রেডিংটা করব। তো আসুন টেকনিক্যাল চার্টে সেটা আলোচনা করে নিই। তো আমি এখানে নিফটির চার্টটা ওপেন করে নিয়েছি। প্রথমে আমি উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে দেখব। তো দেখুন, এখানে উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা কি লক্ষ্য করতে পারছি, দেখুন এখানে এর কি রেজিস্ট্যান্স লেভেল ছিল, এই লেভেলটা থেকে প্রাইস বারবার কারেকশন হয়েছে। এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে এখানে যে সাপোর্ট লেভেলটা ছিল, সাপোর্ট কতই ছিল, সাপোর্ট ছিল 25,000-এ। দেখুন ঠিক এই লেভেলটা থেকে কিন্তু প্রাইস আস্তে আস্তে আবার বাউন্স ব্যাক করে উপরের দিকে যাওয়া শুরু করেছে। এখান থেকে কিন্তু একটা প্রাইস কিন্তু কারেকশন যেটা হচ্ছিল সেটা কিন্তু এই লেভেলটা থেকে কিন্তু আবার একটা বাউন্স ব্যাক হওয়া শুরু হয়েছে। তো আসুন ডের ক্যান্ডেলস্টিক আমাদের কি বলছে দেখে নিই। তো ডের ক্যান্ডেলস্টিকে এখানে একটা ডোজি ক্যান্ডেলস্টিক পড়েছে এবং তারপর এখন যে লেভেলটায় ব্যাংক নিফটি নিফটি যে লেভেলটা ট্রেড করছে এখানে কিন্তু একটা সাপোর্টের উপরে এখানে ট্রেড করছে। তো কালকে আমরা কিভাবে ট্রেড করবো আসুন সেটা ডিরেক্টলি আমরা জেনে নিই। তো এখানে আমি 15 মিনিটের চার্ট ওপেন করেছি। দেখুন এখানে কালকে আমি আপনাদেরকে কি বলেছিলাম, কালকে বাজার কিন্তু এই লেভেলটায় চলছিল। আমি আপনাদেরকে বলেছিলাম বাজার যদি 25,200-র উপরে আসতে পারে সেক্ষেত্রে কিন্তু বাজারে খুব বড় ধরনের র্যালি হতে পারে। বাট এখানে কিন্তু একটা বড় ধরনের গ্যাপ আপ ওপেনিং হয়ে গিয়েছে, আবার ঠিক এই লেভেলটাই এসছে 25,200 লেভেলে এসছে। তারপর দেখুন আবার আস্তে আস্তে কিন্তু প্রাইস 25,290-এর কাছাকাছি এই লেভেলটা গিয়ে কিন্তু ক্লোজিংটা করে দিয়েছে। তাহলে আমরা এখন কিভাবে ট্রেডিংটা করব, দেখুন এখন যে লেভেলটায় এখানে নিফটি ট্রেড করছে এই লেভেলটায় কিন্তু একটা গ্যাপ অলরেডি এই যেখানটায় ছিল এটা কিন্তু এ ফিল করে দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন গ্যাপ আপ ওপেনিং হয়েছে, তারপর এখানে কিন্তু এসে এই গ্যাপটাকে কিন্তু ফিল করে দিয়েছে নিফটি। তারপর ঠিক আবার সেই লেভেলটা থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় এই লেভেলটা থেকে প্রাইস আরো উপরে যেতে পারে। আমার মনে হয় ঠিক এই লেভেলটা যেখানে প্রাইস চলছে এখান থেকে প্রাইস আরো উপরে চলে যেতে পারে এবং যে লেভেলটা থেকে প্রাইস ফার্স্ট রিজেকশন হয়েছিল 25,500 যে লেভেল, ঠিক এই লেভেলটা থেকে কিন্তু প্রাইস আবার একটা কারেকশন হতে পারে। যদি এই লেভেলটা ব্রেক করতে না পারে সেক্ষেত্রে কিন্তু প্রাইস আবার কারেকশন হতে পারে। আর যদি 25,500-র উপরে ক্লোজিং করতে পারে সেক্ষেত্রে কিন্তু আরো উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কালকে আমরা কিভাবে ট্রেডিংটা করব, দেখুন আমরা এখানে ট্রেডিং যে সেটআপটা তৈরি করব আমরা কিন্তু ওয়েট করব যে লেভেলটায় এখানে নিফটি ট্রেডিংটা করছে এখানে কিন্তু ডিরেক্টলি আমরা কিছু বাই করব না, আমরা ওয়েট করব নিফটি যদি এই লেভেলটায় পুনরায় আবার আসে, মানে এই যে লেভেলটা রয়েছে 25,200 যে লেভেলটা রয়েছে এই লেভেলটা যদি আসে সেক্ষেত্রে এখানে যদি কোনো ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক মানে ভালো কোনো স্ট্রেংথ রয়েছে সেই যে ক্যান্ডেলস্টিকের, যেমন হতে পারে এনগালফিং ক্যান্ডেলস্টিক বা হ্যামার ক্যান্ডেলস্টিক, এখানে যদি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আবার একটা প্রাইস বাউন্স ব্যাক হতে পারে। আমরা কিন্তু মার্কেট খুললেই কিন্তু ট্রেড করব না, আমরা কিন্তু ওয়েট করব এই লেভেলটায় যদি বাজার আসে সেক্ষেত্রে আমরা কল অপশন বাই করে চলতে পারি, এখান থেকে বাউন্স ব্যাক করে উপরে যেতে পারি, কেননা ফার্স্ট কিন্তু প্রাইস এখান থেকে একটা কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ প্রাইস যদি এখানটায় 25,500-র কাছাকাছি যায় তাহলে ঠিক এই লেভেলটা থেকে কিন্তু আবার প্রাইস কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে কিভাবে আমরা ট্রেড করব। আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিলাম মার্কেট খুললে আমরা ওয়েট করব, নিফটির প্রাইস যদি 25,200-র কাছাকাছি আবার আসে সেক্ষেত্রে আমরা এই জায়গাটায় যদি কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক দেখি, যদি এখানে কোনো এনগালফিং ক্যান্ডেলস্টিক বা হ্যামার ক্যান্ডেলস্টিক
এমন কোনো স্ট্রেংথ রয়েছে যে সমস্ত ক্যান্ডেলস্টিকের ভিতরে, তো এখানে যদি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কল অপশন বাই করতে পারি। আদারওয়াইজ কিন্তু আমরা এখানটায় ওয়েট করব। এই লেভেলটায় যদি যায় 25,500 কাছাকাছি যদি চলে যায় এখান থেকে বড় বড় ক্যান্ডেলস্টিক মেরে, সেক্ষেত্রে কিন্তু এই লেভেলটা থেকে আবার প্রাইস রিজেকশন হওয়ার সম্ভাবনা এখানটায় রয়েছে। তো আসলে আমরা দেখে নিই ব্যাংক নিফটিতে কিভাবে আমরা ট্রেডিং সেটআপ তৈরি করব। তো আমি এখানে ব্যাংক নিফটির চার্টটা ওপেন করে নিয়েছি। তো ডেলি ক্যান্ডেলস্টিক হিসেবে যদি দেখা যায় সেক্ষেত্রে ব্যাংক নিফটি কিন্তু এখানে যে সাপোর্ট লেভেলটা রয়েছে 58,600 যে সাপোর্ট লেভেলটা রয়েছে সেই সাপোর্টের উপরেই কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক নিফটি এখানে ট্রেডিংটা করছে। তাহলে আমরা এখানে কিভাবে কালকে ট্রেডিং সেটআপটা বানাবো, দেখুন এখানে কালকে আমি কি বলেছিলাম আপনাদেরকে, কালকে আমি বলেছিলাম যে এই যে লেভেলটা রয়েছে, লেভেলটা কত ছিল 58,900 যে লেভেলটা রয়েছে এটার উপরে যদি ব্যাংক নিফটি চলে আসতে পারে সেক্ষেত্রে এখানটা থেকে প্রাইস অনেক উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটা আসার সম্ভাবনা রয়েছে এবং 101% তেমনটাই আমরা দেখেছি। দেখুন প্রাইস ঠিক আবার নিচে এসে এখানে যে গ্যাপটা তৈরি করেছিল, গ্যাপ কিন্তু এখানে ফিল করে দিয়েছে। তো এখানে আমরা কিভাবে ট্রেড সেটআপ তৈরি করব, দেখুন এই যে লেভেলটাই ব্যাংক নিফটি এই মুহূর্তে ট্রেড করছে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল অলরেডি রয়েছে। তাহলে এখানে যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে পুট অপশন বাই করে চলতে পারি। তাহলে প্রাইস আমাদের টার্গেট হবে ঠিক এই লেভেলটাই, যে লেভেলটা থেকে ব্যাংক নিফটি এখানটায় টেস্ট করে আবার উপরে গিয়েছে, ঠিক এই লেভেলটাই কিন্তু আমাদের টার্গেট হবে, মানে 58,900 কাছাকাছি আমাদের টার্গেট হবে। আর যদি ব্যাংক নিফটি কোনোভাবে এই যে লেভেলটা রয়েছে, লেভেলটা কত আছে 59,300 যে লেভেলটা রয়েছে 59,300 উপরে যদি কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করতে পারে তাহলে ব্যাংক নিফটি কিন্তু এই লেভেলটা থেকে আরো উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই দুটো কন্ডিশন রয়েছে। তো আমরা কি করব, আমরা কিন্তু ওয়েট করব, আগে দেখব যদি কোনো নেগেটিভ ক্যান্ডেলস্টিক তৈরি করে, পাওয়ারফুল নেগেটিভ ক্যান্ডেলস্টিক তৈরি করে সেক্ষেত্রে কিন্তু আমরা পুট অপশন বাই করব এবং আমাদের টার্গেট হবে ঠিক এই লেভেলটায় 58,900 কাছাকাছি। এবং যদি ব্যাংক নিফটি 59,300 উপরে গিয়ে ট্রেড করে, এখানে বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে বা এখানে কোনো ব্রেকআউট হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কল অপশন বাই করে এখানটায় চলতে পারি এবং আমাদের টার্গেট যে লেভেলটা হবে সেটা কিন্তু আমাদের এই লেভেলটাই কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট হবে। লেভেলটা হবে 59,800 কাছাকাছি। তাহলে বুঝতে পারছেন যে কিভাবে আমরা ব্যাংক নিফটির ভিতরে ট্রেডিংটা এখানে করব। তো আমরা এখানে নিফটির ভিতরে কিভাবে ট্রেড করব, ব্যাংক নিফটির ভিতরে কিভাবে ট্রেড করব, অল ওভার মার্কেটে কি সিনারিও রয়েছে সবকিছু আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করলাম। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।